আসলে বাস্তবিক দিক থেকে আমরা তো ইয়াহুদি বলি, ইসরায়েল মানে ইয়াহুদি, ইসরায়েল মানে ইয়াহুদি। এটা কোত্থেকে আসলো আমরা জানি একটু। আর হাদিসের ভিতরে আছে যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনাকে আপনার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে কাল কিয়ামতের ময়দানে। এবং হাদিসের ভিতরে ইরশাদ আছে যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি, যদি তোমরা কোনো একটা অন্যায় দেখো, খারাপ কাজ দেখো, তোমরা তোমাদের হাত দিয়ে সেটাকে দফা করো, প্রতিহত করো। কোনো একটা অন্যায় দেখছেন আপনি, এটাকে আপনার হাত দিয়ে প্রতিহত করতে হবে। ফালইউগাইয়ির বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আপনি হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে, আপনি মুখ দিয়ে এটাকে প্রতিহত করেন, মানে কথা দিয়ে কি করেন, সেটাকে প্রতিহত করেন। অনেকে আছে না, কয় রে এতে রে সাবাস জোরে হিও লেখায় না, আসের কথা বলিনি আমরা, মানে কিছু না থাকুক কিন্তু সাবার কি আছে, জোর আছে, মানে এমনভাবে কথা বলে মনে হয় যেন মিয়া ম্যাজিস্ট্রেট, এরপরে যায় বড় বড় পুলিশ কনস্টেবল, ওদের সাথে সবসময় ওদের উঠা বসা, কিছু হইলে আপনাকে আটকে দিবে। এটা কিসের জোর? সাবাস জোর, মুখের জোর, সাঁতন কাপ গরম আর কি। এটা হলো মুখ দিয়ে প্রতিহত করা। এরপরে যদি মুখ দিয়ে প্রতিহত করাও যদি আপনার সম্ভব না হয়, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, ওইটা সম্ভব নয় এগুলা, তাইলে আপনি অন্তরে অন্তরে দিলে দিলে কি করেন, গিনা করেন। গিনা করা ছাড়া এখন আর আমার আপনার উপায় নাই নাকি? এই হাদিসটা মনে রাখেন, এই হাদিসটার সাথে আলোচনার শেষে একটা মিল আছে। আচ্ছা, এখন আমাদের জাতি পিতাকে হযরত ইব্রাহিম একটু খেয়াল করেন, আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, এবং ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে প্রত্যেকের কি পিতা, ঠিক না? কেউ খ্রিস্টান বৌদ্ধ আদম জাতি থেকে আসছে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তো আসছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল, একজন হলো ইসহাক আর একজন হলো ইয়াকুব। মনে রাখেন, আমাদের ফিতরির অনেকে ফিতরির স্থান আমরা বলে যাই, আর আমাদের ওদেরকে বলা যাবে না, ওদের থেকে আজ ফিলিস্তিন তৈরি হয়েছে কিভাবে দেখেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলের নাম ইসহাক, আরেকজন ছেলের নাম ইয়াকুব। এই আরেকজন ছেলের নাম হলো ইসমাইল। একজন হলো ইসহাক, একজন হলো ইসমাইল। এই দুইজন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবী আসছে, ওই বংশ থেকে। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে সর্বশেষ ইহুদি সম্প্রদায় যেটা, ওটা আসে, ওটার খোঁজ পাওয়া যায়। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন, তার নাম হলো ইয়াকুব। কার? ইসহাক। ইসহাকের বাবার নাম কি? ইব্রাহিম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ইসহাক, ইসহাকের সন্তানের নাম ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 12 জন। খেয়াল করেন, এটা সবসময় বলবো না, শুধু আজকে ফিলিস্তিনের সমস্যা কেন বলতেছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কাহিনী হয়েছে, আহসানাল কসসে বিমা ওয়াহাইনা ইলাইক, আহসানাল কসস বলছে সুন্দর কাহিনী, শ্রুতিমধুর কাহিনী, কোরআন শরীফের ভিতরে আর নাই। পুরা কাহিনী ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখাকে নিয়ে বিশাল এক কাহিনী, যেটার নাম রাখা হয়েছে সূরা ইউসুফ, 12 পারার ভিতরে আছে। তো এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, 12 জনের ভিতরে একজন। কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন সন্তান ছিল? 12 জন। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম কি ছিল? ইসরাইল। কেন বলা হয়তো ইসরাইল? এই জন্য বলতো যে ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যে 12 জন, ওই 12 জনের ভিতরে একজনের নাম ছিল ইয়াহুদা। একজনের নাম ইয়াহুদা ছিল। কেউ কেউ বলছে বড়,
কেউ কেউ বলছে ছোট, কেউ কেউ বলছে মাঝখানের। যাই হোক, একজনের নাম ছিল ইয়াহুদা। আর এই ইয়াহুদা সহ, বিনিয়ামিন সহ, ইউসুফ আলাইহিস সালাম সহ মোট কতজন? 12 জন। এই 12 জন গোত্র সহ, ইয়াকুব আলাইহিস সালাম সহ, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। বানির মানে বেটা, ইসরাইল ইসরাইলের বেটা, মানে ইয়াকুব আলাইহিস সালামের বেটা। বাংলাতে বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। বনি ইসরাইল মানে কি? ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এখন আমরা যে ইয়াহুদি ইয়াহুদি বলি, এটা তাফসীরের ভিতরে লিখতেছেন এই ইয়াহুদা যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন, ওই ইয়াহুদার বংশধর ইয়াহুদি। এখন ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের ইয়াহুদার সেল উরুস থেকে যে সমস্ত বংশ পরম্পরায় হয়েছে, এগুলা ইয়াহুদি বংশ। তবে সব ইয়াহুদি ইয়াহুদার জন্ম উরুসদাতা থেকে নয়, এটা মনে রাখবেন। সবগুলা ইয়াহুদি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইয়াহুদার উরুস থেকে নয়, তবে বনি ইসরায়েলের বংশটাই আসলো কোথা থেকে? ইয়াহুদা থেকে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের পক্ষ থেকে। এখন বর্তমান থেকে 4000 বছর পূর্বে ইসহাক আলাইহিস সালামের যখন মৃত্যু হয়ে গেছে, দুনিয়ার মায়া ত্যাগ করছেন, শেষ, তার সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে হিজরত করার জন্য বলা হয়েছে যে আপনি মিশরে, তাদের জন্মস্থান কোথায় ছিল? মিশর। আপনি মিশর থেকে আপনি কেনানে হিজরত করেন। আল্লাহর পক্ষ থেকে কাকে নির্দেশ দিয়েছেন? ইয়াকুব আলাইহিস সালামকে, যে আপনি মিশর থেকে কোথায় চলে যান? কেনান। কথা মনে রাখেন, মিশর, বর্তমান মিশর যেটা, ওইটা, এটাও ইসরায়েলের পাশের রাষ্ট্র। কেনান যে যাওয়ার বলছেন, কেনানের অপর নাম হলো বর্তমান ফিলিস্তিন। কেনানের অপর নাম বর্তমান ফিলিস্তিন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামকে যে আল্লাহর নির্দেশে মিশর থেকে হিজরত করার কথা বলছে, কোথায়? বর্তমান ফিলিস্তিনে। এখন এই ফিলিস্তিনে হিজরত করার পরে কতশো বছর? 4000 বছর পরে, এরপরে ইয়াকুব আলাইহিস সালামের বংশ পরম্পরায় ওইখান থেকে বিস্তার লাভ করছেন। এখন কেনানের ভিতরে এটাকে কি বলা হয়? অভাব, অনাটন, কহত লাগে গেছে। খাদ্য দ্রব্য খাওয়ার মতো কিছু নাই, সব কহত আর কহত, ওবাল আর ওবাল। এখন যে কহত লাগে গেছে, এই কহতের ভিতরে খাদ্য পানি কিছু নাই। তো ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন যে তোমরা কেনান থেকে মিশরে চলে যাও। মিশরের বাদশাটা অনেক ভালো। এখানে আরো কাহিনী শর্ট করে আমি ছোট করে দিছি। মিশরের বাদশা অনেক ভালো, যে সে অল্প টাকা দিয়ে অনেকগুলা খাদ্য দেয়। মিশরের বাদশাকে ইউসুফ আলাইহিস সালাম তখন, আর এই ইউসুফ আলাইহিস সালামকে মিশরের অব্যবহারিত জঙ্গলের কুফুর ভিতরে ফেলে দিতে চাইছিল ইয়াহুদা, তার ভাই ইয়াহুদা। 12 জনের ভিতরে একজন ইয়াহুদা ছিল, সে কুফির ভিতরে পালাই দিতে চাইছিল, সে কুফির ভিতরে পালাইছে। একজন এক একটা পরামর্শ বলছে। সর্বশেষ এই ইয়াহুদারটা কাজ হয়েছে, ওই কুফির ভিতরে পালাইলে ওইখান থেকে পানি উঠাইবে, নিয়ে যাইবে, কাহিনী ওইখান থেকে মিশরে আনবে, মিশরের বাদশাহ ফালা লালন, এটা বিশাল কাহিনী, ওইটা আবার ভিন্ন দিক। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন কিছু টাকা পয়সা মুদ্রা দিয়া মিশরে পাঠাইছে, ওখান থেকে? কেনান থেকে। কেনান মানে ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিন আর মিশর কি একই রোড, একই জায়গা, যাতায়াত। এখন মিশরে যাওয়ার পরে তারা ওইখানে রয়ে গেছে, ওই এই বিশাল আবার কাহিনী। সবাই বিনিয়ামিন সহ সর্বশেষ ভাই সহ মিশরে রয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামকে সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম তার যে জামা কাপড় ছিল, ওই জামাটা তার বাইদের নিক ফাটাইছে, যাও এটা দেয় আব্বারে দিও, আব্বা চোখের দৃষ্টিশক্তি ফিরে পাইব। তো বাপের ছেলেরা যখন নিচে জামাটা, এরপরে চোখের ভিতরে ম্যাক্সে দৃষ্টিশক্তি ফিরে এসছে। আবার মিশর থেকে, মানে কেনান মানে ফিলিস্তিন থেকে আবার মিশর চলে আসছে সপরিবারে।
এখন কোথায় সবাই? মিশরে। মিশরের বাসিন্দা এখন সবাই। এখন মিশরের আধিপত্য কার? ইয়াহুদার। মানে বাই যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ভাই অন্য কোনো একটা প্রভাব থাকে না? কি বলেন? মনে করেন না, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, একজন যদি কি থাকে, এমপি থাকে, তো তার বাইরেও কি হয়ে যায়? এমপি মন্ত্রী হয়ে যায় না, চেয়ারম্যান হয়ে যায় না? তো এখন ইউসুফ আলাইহিস সালাম ওইখানের কি প্রধানমন্ত্রী, তো তার বাইরে তার প্রভাব খাড়ায়। তো প্রভাব খাড়াইতে খাড়াইতে এক পর্যায়ে তারা নিজেদের অস্তিত্ব কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে। আমরা বাইয়ে ঝগড়া লাগে কি হয়ে গেছে? বিরান সংসার বিরান হয়ে গেছে। দ্বিতীয় পক্ষ আসে কি নিছে? সুযোগ নিছে। ঠিক বনি ইসরায়েলের যে 12 জন ভাই ছিল, তাদের ভাইদের ভিতরে আধিপত্য নিয়ে, ক্ষমতা নিয়ে লড়াই করতে করতে সর্বশেষ নিজেদের আধিপত্য বিলীন হইয়া দ্বিতীয় ইয়াহুদি অন্য গোষ্ঠী আসি তাদের উপরে আধিপত্য বিস্তার করছে। বিস্তার করার পরে তাদের ক্ষমতাচ্যুত হয়ে গেছে। এরপরে 100 বছর পরে, 100 বছর পর্যন্ত তারা লাঞ্ছিত অবদস্থ ছিল। কোন? ইয়াহুদিরা, মানে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর লোকেরা। এরপরে তারা ওইখান থেকে তারা আবার কোথায় গেছে? কানানে, মানে ফিলিস্তিনে গেছে। যাওয়ার পরে ফিলিস্তিনে গাজা অংশ নয়, ফিলিস্তিনে জেরুজালেম অংশে, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। আর এই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস যে অংশ, ওইখানে যতগুলো নবী ছিল, রাসূল ছিল, প্রত্যেকের পদ পা ওইখানে ফুটছে। এই জেরুজালেম ফিলিস্তিনের ভিতরে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম মানে ফিলিস্তিনের মাটিতে ছিলেন, আধিপত্য করছেন, ক্ষমতা প্রয়োগ করছেন, ওইখানে ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে যায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই বর্তমান ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেখানে জেরুজালেম ওইখানে ছিলেন। এখন এই বাইতুল মুকাদ্দাস এলাকার ভিতরে তাদের প্রত্যেকের যাতায়াত চলাফেরা। ঠিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের ভিতরে আধিপত্য ছিল, বাড়ি ছিল। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনকি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের মূল কেন্দ্রে ফটকের ভিতরে খাদেম হিসেবে ছিলেন। তার জ্যেষ্ঠের মেয়ে, বাংলায় বলতেছি আর কি, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানে লালন পালন করছেন, ও দিনে ফল খাওয়াইছেন আল্লাহ। কোথায়? এই বাইতুল মুকাদ্দাসে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান। ঠিক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে সেই জেরুজালেম, বর্তমান ফিলিস্তিন, যেটাকে পূর্বের ভাষায় কানান বলা হতো। এখানে কি হয়েছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, ওইখানেই তার ছিলেন এবং ওইখানেই আসবেন আবার। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন এবং সকল নবীকে ওইখানে একসাথ করছেন। ইমামুল আম্বিয়া হিসেবে তিনি সকল নবীদের ইমামতি করছেন। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কে ইমামতি করছেন? আমাদের নবী। তাহলে আমাদের শেষ নবীও বাইতুল মুকাদ্দাসের মাটিতে পা রাখছেন। এটা এত পুণ্যময় জমি, এটা এতটা বরকতপূর্ণ জমিন, এটার মতো ভাগ্য, এটার মতো সৌভাগ্যবান জমিন পৃথিবীর বুকে আর নাই। হাদিসের ভিতরে আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? হুজুর বলছেন মসজিদে হারাম। এরপরে বলছেন হুজুর কোনটি? বলছেন বাইতুল মুকাদ্দাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর দুটোটার ভিতরে, বানার ভিতরে, ভিত্তি স্থাপনের ভিতরে কতদিন ডিফারেন্স? বলছে 40 বছর। এই বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে থেকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতি এবং ফানিকুলের সকলের ভাষা বুঝতেন, ফাকির ভাষা বুঝতেন, ফিবডার কথা বুঝতেন। ফের জিন জাতি দিয়া সাগরের তলদেশ থেকে মণিমুক্তা খচিত পাথর সংগ্রহ করায় বাইতুল মুকাদ্দাস মসজিদকে নির্মাণ করাইছেন। কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে লাঠি দিয়ে দাঁড়াইছিলেন আর বলছেন, কাজ করো তোমরা। জিন জাতি কাজ করতে যে লাঠি দিয়ে সুলাইমান সালাম এভাবে ছিলেন। আর এভাবে থাকাকালীন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। ওই জিন জাতি কাজে করতেছে। সর্বশেষ
লাঠিটা যখন গুনে খাই ফেলছে, লাঠির মেয়াদ শেষ হয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে পড়ে গেছেন। তখন যায় জিন জাতি বুঝতে পারছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই। এটা কোথায়? ফিলিস্তিন, ফিলিস্তিন। এই জন্য ফিলিস্তিনকে আমাদের রক্ষা করা, ফিলিস্তিনদের জন্য দোয়া করা আমাদের প্রত্যেক মুসলমানদের নৈতিক দায়িত্ব। আমি যে হাদিস বলছিলাম প্রথমে, কিছু করতে পারি না, অন্তরে কি করতে হবে? গিনা করতে হবে। তো অন্তরের গিনা কি? যে ফিলিস্তিন রাষ্ট্রের সাথে আমরা সমবেদনা দেখানো, তাদের সহমর্মিতা দেখানো, দোয়া করা, আন্তরিকতা প্রকাশ করা, ভালোবাসা দেখানো। ইসরায়েলি যতগুলা পণ্য আছে এগুলো আমরা কি করব? বয়কট করব। যে তো পণ্য আছে সবগুলা পণ্য যদি আমরা বয়কট করি, তাহলে মনে মনে দিল, ওই হাদিসের ভাষা অনুযায়ী কি হইলো? দিলে কি করা? ঘৃণা করা। মানে তাদের পণ্য এবং তাদের রাষ্ট্রকে আমি ঘৃণা করি, তাদের যতগুলো পণ্য আছে আমি এগুলো ঘৃণা করি, এগুলো আমি ক্রয় করব না। তা আমরা সারা বাংলাদেশ যদি এভাবে তাদের রাষ্ট্র যেতগুলো পণ্য আছে বয়কট করি, তাহলে অর্থনৈতিক তাদের কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। তো এই জন্য আমরা এতটুকু সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। হাদিসের উপরে আমল হলো, ফিলিস্তিনের উপর আন্তরিকতা প্রকাশ হলো, ইতিহাসটাও আমাদের জানা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে ফিলিস্তিনদের মুসলমানদের জন্য দোয়া করা, সহমর্মিতা প্রকাশ করা, আন্তরিকতার সহিত ইমানি জজবা নিয়ে আন্দোলনে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়া এবং তাদের পণ্যকে বয়কট করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক সকলকে আমল করা